এখন এই গরমে জেসমিন বা জুঁই গাছের প্রচুর ফ্লাওয়ারিং হচ্ছে। প্রতিটা রগে রগে জুঁই ফুল, প্রচুর গন্ধ। এই গাছের ঠিকমতো পটিং এবং পরিচর্যা ঠিকমতো করলে এই গরমের সময় পুরো গরমটাতে প্রচুর জুঁই ফুল পাওয়া যায়। দেখুন, গাছের প্রতিটা রগে রগে জুঁই ফুলে ভরে গেছে, চারিদিকে জুঁই ফুলে ভরে গেছে। যেখানে জুঁই ফুল হয়ে যায়, পুরানো হয়ে যায়, সেই জুঁই ফুলগুলোকে একটু কাটিং করে ফেলে দিতে হয়। তাহলে গাছে পরবর্তীকালে যে ফুল আসে সে ফুলগুলো খুব ভালোভাবে গ্রোথ হবে। এর মাটি মিক্সিংয়ের ক্ষেত্রে যখন পটিং করবেন নতুন গাছ, সেক্ষেত্রে মাটি মিক্সিংয়ের বিশেষভাবে ধ্যান দিতে হবে। বাগানের নর্মাল সয়েল 30%, ভার্মি কম্পোস্ট অথবা সিজন গোবর সার 30%, 20% স্যান্ড, 5% কোকোপিট, আর কিছু পরিমাণ নিমখোল আর বোন ডাস্ট। যদি এভাবে মাটি তৈরি করা হয় তাহলে পরবর্তীকালে বিশেষ সারের আর প্রয়োজন হয় না। এই ফুল শীতের সময় ফ্লাওয়ারিং হয় না, সেই সময়ের পরিচর্যাটা ঠিকমতো রাখলে এই জুঁই ফুল গরম ফেব্রুয়ারি পর থেকেই কুঁড়ি এবং ফুলে ভরে যায়। এই ফুলে গরমের সময় গাছে একটু জল স্প্রে করে দিলেও ভালো। প্রতিদিনই জল দেওয়া প্রয়োজন, তাহলে গাছের প্রতিটা ফুল তার সাইজ ভালো হয়। রোগ পোকার ক্ষেত্রে 1-1.5 মাস পর কাকা 1 ml 1 লিটার জলে স্প্রে করতে পারেন। আর ফাঙ্গাস খুব একটা দেখা যায় না, তবে 1-2 মাস পর SAAF সাপ 1 গ্রাম 1 লিটার জলে গুলে স্প্রে করতে পারেন বিকেলের দিকে। NPK যখন ফুল এসে যাবে, ফুল ফুটছে, তখন সেক্ষেত্রে NPK 0050 1.5 চামচ 1 লিটার জলে গুলে স্প্রে করতে পারেন এবং গাছের গোড়াতেও দিতে পারেন বিকালের দিকে। তাহলে এই গাছের ফ্লাওয়ারিং এইভাবেই হবে। দেখুন, জুঁই ফুল এইভাবে কুঁড়ি এবং ফুল পুরো ভরে গেছে। আর জুঁই ফুলের ক্ষেত্রে 7 থেকে 8 ঘন্টা সানলাইট প্রয়োজন। আর বাতাস খেলছে এমন জায়গায় রাখতে হবে গাছকে। বদ্ধ জায়গা রাখলে এর ঠিকভাবে কেয়ার করা যাবে না। আর যতটা রোদ, সেইভাবে জল প্রতিদিন দিতে হবে এই গরমের সময়। এটা গরম শুরু হওয়ার সাথে সাথে পুরো গরমটাই এই গাছ খেলতে থাকবে। বর্ষাতেও এই গাছের ফুল প্রচণ্ড ফোটে। আর বর্ষায় এর রিপোর্টিং বা কাটিং বর্ষার সময় জুলাই মাস থেকে আগস্ট, এই 2 মাস কাটিং আমি আগে ভিডিও দেখিয়েছি, আমি পরেও দেখাবো বালির মধ্যে কাটিং করে কিভাবে এর রুট নিয়ে আসা যায়। আর বিশেষ কোনো প্রয়োজন নেই। গাছ পটিং করার পর সয়েল মিক্সিং থেকে এর ফার্টিলাইজার প্রয়োজন পেয়ে যায়। 1-2 মাস পর গাছের গ্রোথ কম থাকলে সেক্ষেত্রে একটা পটে DAP 6টা দানা, তার সাথে 1-1.5 চামচ গুঁড়ো সর্ষে খোল মিক্সড করে গাছের গোড়ায় মাটিটা একটু কুড়ে দিয়ে জল দিয়ে দিন, তাহলেই তার গ্রোথ ঠিক থাকবে। আর একটা জৈব সার বাড়িতে তৈরি করতে পারেন এই গাছের পক্ষে। যখন ফ্লাওয়ারিং হচ্ছে এই গাছের, সেক্ষেত্রে বাড়িতে ইউজ করা পেঁয়াজের খোসা আর তার সাথে ইউজ করা 1-2 দিনের কলার খোসাটা একটু শুকিয়ে নিন,
একদিন দুদিন শুকিয়ে নিয়ে এসে আগে পিস পিস করে কেটে পেঁয়াজের খোলার সাথে মিশিয়ে 1 লিটার জলে ভিজিয়ে দিন। ভিজিয়ে দিয়ে তারপরে একদিন দুদিন পর যে জলটা হবে সেই জলটা ছেঁকে নিন। ছেঁকে তার সাথে আবার সমপরিমাণ জল মিক্সিং করে গাছের গোড়ায় দিন, একটা টবে 100 ml করে। তাহলে এর ফ্লাওয়ারিং, ফুল দারুণ ফুটবে, দারুণ লাস্টিং করবে এবং তার গ্রোথও ভালো হবে, ফুলের সাইজও ভালো হবে। এই ছিল আজকে জুঁই ফুলের আমার যেটুকু নলেজ আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, কমেন্টসে লিখবেন, লাইক করবেন, পাশে থাকবেন, ভালো থাকবেন। পরবর্তীকালে আবার দেখা হবে। থ্যাংক ইউ।